তোমরা যারা গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করে থাকো ইউটিউব অথবা ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং সেখান থেকে যদি ইনকাম হয়ে থাকে এবং অ্যাডসেন্সের মাধ্যমে যদি পেমেন্ট নিয়ে থাকো, নয়তো তোমার কাছে যদি একটা ওয়েবসাইট থাকে এবং তোমরা অ্যাডসেন্সের মাধ্যমে যদি পেমেন্ট নিয়ে থাকো, তাহলে তোমরা খেয়াল করে দেখতে পারবে তোমাদের অ্যাডসেন্সের হোম পেজে একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে। তোমরা অ্যাডসেন্সটা ওপেন করলে দেখতে পারবে অ্যাকশন রিকোয়ার্ড বলে একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে, যেখানে বলা হয়েছে দেয়ার ইজ সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট। অতএব আমাদের অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্টে একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে এবং সেখানে আমাদের চেক ইন করতে বলেছে। আমি জাস্ট তোমাদের যদি চেক ইন করে দেখাই, তো এখানে আমরা পেমেন্টে যাব এবং পেমেন্ট ইনফোতে ক্লিক করব। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর আমি ইউটিউবের অ্যাডসেন্সটা এখানে সিলেক্ট করে নিলাম এবং একটু লোডিং নিচ্ছে। এখানে আমাদের পপ আপ একটা নোটিফিকেশন দিয়েছে, রেড ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমাদের এখানে বলেছে যে আমাদের ট্যাক্স ফর্ম যেটা এক্সপায়ার হয়ে যাবে 31শে ডিসেম্বর 2024-এ। অতএব আমরা ইউটিউবে অ্যাডসেন্স যখন খুলেছিলাম তখন একটা ট্যাক্স ফর্ম ভরেছিলাম এবং সেই ট্যাক্স ফর্মটা আমাদের আবার করতে হবে। যদি আমরা সেটা না ভরি তাহলে কিন্তু আমাদের পেমেন্ট আটকে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আর্নিং $104 রয়েছে। অতএব এই মাসে কিন্তু আমার অ্যাডসেন্স থেকে আমি $104 কিন্তু ইনকাম করেছি এবং এটা 22 তারিখে, এই মাসের 22 তারিখে, অতএব আজকে হচ্ছে 17 তারিখ। এই মাসের 22 তারিখে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্টটা ক্রেডিট হয়ে যাবে এবং এর পরবর্তীতে যদি পেমেন্ট না আটকায় তার জন্য আমাদের কিন্তু এই ট্যাক্স ফর্মটা কিন্তু ভরতে হবে। আজকের ভিডিওতে আমরা কমপ্লিটলি দেখব যে এই ট্যাক্স ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। এই জন্য আমাদের কিছুই নয়, এখানে সাবমিট নিউ ফর্ম রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ এখানে খুলে গেছে এবং এখানে দেখো একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো যে সাবমিট নিউ ফর্ম। ওকে, আমরা এখানে কিন্তু ক্লিক করে নিউ ফর্মটা কিন্তু সাবমিট করব। তো এখানে আমি ক্লিক করলাম সাবমিট এ নিউ ফর্ম, স্টার্ট নিউ ফর্মে ক্লিক করলাম, দেন স্টার্ট ফর্মে ক্লিক করলাম। আমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে গেল এবং এখানে আমাদের যে জিমেল রয়েছে জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমি অলরেডি পাসওয়ার্ডটা ফিল আপ করে দিয়েছি, আমি এখানে পাসওয়ার্ডটা ব্লার করে রেখেছি। ওকে, দেন আমি নেক্সটে ক্লিক করব। এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড বলছে, আমি আরেকবার দেখে নেব যে পাসওয়ার্ড আমার কোথাও ভুল হয়েছে কিনা। তো অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পাসওয়ার্ড এখানে ঠিক রয়েছে। আমি আরেকবার ফিল আপ করে সাবমিট করব। ওকে, তো অলরেডি আমরা এবার দেখতে পাবো যে আমাদের পাসওয়ার্ডটা ঠিক রয়েছে। অতএব একটা লেটার আমাদের ক্যাপিটাল হয়ে গেছিল, যার কারণে কিন্তু আমাদের পেজটা খুলছিল না। তো অলরেডি সঠিক পাসওয়ার্ড আমি দিয়েছি, তোমরাও একই রকম ভাবে পাসওয়ার্ড দেবে। দেন এখানে কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, তোমরা যারা ফেসবুকে কাজ করো আমাদের কাছে অনেক মেসেজ আসে যে স্যার আমরা বিজনেস টাইপটা, বিজনেসের কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছি। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, আগেও বলেছি, তোমরা যখন অনলাইন থেকে আর্নিং এ যখন কোনো পে আউট অ্যাকাউন্ট করবে তখন সবসময়ের জন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। তো এখানে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে, যে আমাদের যে অ্যাকাউন্ট টাইপটা রয়েছে সেটা আমরা ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করলাম। এখানে কিন্তু নন ইন্ডিভিজুয়াল বা আদার্স কিন্তু করবে না, এখানে ইন্ডিভিজুয়ালটাই করবে। আমরা কিন্তু এটা ইউএস ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করছি। দেন আমরা এখানে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করব। দেন এখানে বলেছে যে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, মানে আমি কি ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট কিংবা সিটিজেন? আমরা নই, তাই আমরা কি করব, নো করব। অতএব আমরা ইন্ডিয়া কিংবা তোমরা বাংলাদেশ থেকে যারা দেখছো তো তোমরা কি করবে, নো করবে। যদি ইউএসএ কেউ সিটিজেনশিপ পেয়ে থাকো এবং ওখানে সেটেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব, নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এখানে দেখো আমাদের কিন্তু W8 যে ট্যাক্স ফর্মটা সেটা ফিল আপ করতে হবে। এখানে আমরা কোন ফর্মটা এখানে ফিল আপ করবো, W8BEN। কারণ আমরা যখন ফেসবুকে যখন পে আউট নিয়ে প্রবলেম হয় তোমাদের, আমি কিন্তু একটা ফর্মের কথা বলেছিলাম, সেটাও কিন্তু W8BEN এই ট্যাক্স ফর্মটা ছিল। এখানে রয়েছে যে নন ইউএস
ইন্ডিভিজুয়াল যারা নন ইউএস সিটিজেনশিপ এবং যারা ইন্ডিভিজুয়াল তাদের জন্য। তাই আমরা এখানে W8PEN এই ফর্মটা কিন্তু সিলেক্ট করব। ভালো করে কিন্তু এটা খেয়াল করে নেবে, ভুল হয়ে গেলে কিন্তু তোমার পেমেন্ট আটকে যাবে। দেন এখানে স্টার্ট W8BN ট্যাক্স ফর্মটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল একটা জায়গা, এখানে কিন্তু তোমাদের খুব কেয়ারফুলি কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে দেখো যেহেতু কান্ট্রি নেমটা বলেছে, আমরা এখানে কান্ট্রিটা কি দেবো, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করছি আমি এখানে কান্ট্রিটা ইন্ডিয়া দিয়েছি। তোমরা যদি বাংলাদেশ বা আদার্স কান্ট্রি থেকে হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু তোমাদের কান্ট্রি নেম অর্থাৎ দেশের নামটা কিন্তু এখানে ফিল আপ করবে। নিচের দিকে চলে আসবে, এখানে তোমাদের কিন্তু বলেছে যে টিন নাম্বারটা দিতে। এবার যারা ইন্ডিয়া থেকে হয়ে থাকে বা বিলং করে তাদের তো টিন নাম্বার নেই, তাদের প্যান কার্ড নাম্বার রয়েছে। বাংলাদেশ বা আদার্স কান্ট্রিতে কিন্তু টিন নাম্বার রয়েছে। তো তোমাদের যেটা ট্যাক্স পেয়ার নাম্বার রয়েছে এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে। আমি এখানে আমার যে প্যান কার্ড নাম্বারটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অলরেডি আমি কিন্তু এখানে প্যান নাম্বারটা ফিল আপ করে দিয়েছি এবং সেকেন্ড অপশন কিছু করার দরকার নেই, নেক্সট অপশন পাচ্ছ, এখানে ক্লিক করবে। দেন পরের যে অপশনটা সেটা চলে আসবে, এখানে তোমাদের ভিলেজ এগুলো দিতে হবে। আমি এখানে আমার যে ভিলেজটা রয়েছে আমি এখানে ভিলেজ পোস্ট এখানে একটা ফরম্যাট চলে এসেছে, আমি ভিলেজটা এখানে দিয়ে দিচ্ছি, একটা ডেমো ভিলেজ এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এবার এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা সেটা ফিল আপ করবে, তোমাদের ভিলেজ পোস্ট পিএস অর্থাৎ পুলিশ স্টেশন কোথায়, সিটি কোনটা, ডিস্ট্রিক্ট কোনটা, তোমাদের যে দেশের নাম বা স্টেট থাকলে বা প্রভিন্স থাকলে তার নামটা এবং তোমাদের পোস্টাল কোডটা ফোন নাম্বারটা এখানে ফিল আপ করে দিয়ে দেবে। দেন এখানে তোমাদের ডিটেলস গুলো চলে আসবে। এখানে আমাদের যদি সেম অ্যাড্রেস থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো, আর যদি তোমাদের দেখা গেল যে পার্মানেন্ট অ্যাড্রেস এইটা তাহলে তোমরা এটাই এখানে ক্লিক করে দেবে। যদি তোমরা অন্য কোথাও বিলং করে থাকো বা বাস করে থাকো, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে তোমরা সেখানে থাকো না, অন্য কোথাও থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। যেহেতু আমার দুটো অ্যাড্রেস সেম রয়েছে তো আমি এখানে এটাতে ক্লিক করলাম, দেন আমরা নেক্সট পাচ্ছি, নেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে খুব ভাইটাল ভাইটাল কিছু পয়েন্ট আমাদের এখানে খেয়াল করতে হবে, পেজটা লোড নিক, বাকিটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো ট্যাক্স ট্রিটি, আমাদের কিন্তু দেশের সাথে একটা ট্যাক্স ট্রিটি থাকে। আমরা এখানে কি করব, যারা ইন্ডিয়া থেকে বিলং করে রয়েছে তো তোমরা কিন্তু এখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পর এখানে একটা বক্স রয়েছে, এটা চেক করে দেবে। তো তোমরা বাংলাদেশ থেকে হলেও একই স্টেপ ফলো করতে পারো, এখানে কান্ট্রিটা কোনটা রয়েছে কান্ট্রিটা কিন্তু ফিল আপ করে দেবে। তো এখানে আমি এখানে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়াটা ফিল আপ করে দেবো। এই জিনিসটা যদি ঠিকঠাক ভাবে ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের 30% ট্যাক্স কিন্তু কেটে নেবে, তোমাদের যা ইনকাম রয়েছে ইনকামের 30% কিন্তু কেটে নেবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি ফেসবুকে অনেক ফলো করেছি যাদের 30% কিন্তু আর্নিং কেটে নেয়। তো তোমরা এখানে এই জিনিসটা কেয়ারফুলি ফিল আপ করবে। দেন এখানে সেকেন্ড অপশন রয়েছে, এটাকে টিক করে দেবে। টিক করার পর এখানে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 এটা সিলেক্ট করবে। এখানে কিন্তু তোমরা 15% কিন্তু যে ট্যাক্স রেট রয়েছে এটা সিলেক্ট করবে। তারপর এখানে এটাকে চেক করে দেবে। তারপরে যে অপশনটা রয়েছে এটাকেও টিক করে দেবে। আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটা 7, আর্টিকেল 7 রয়েছে, প্যারাগ্রাফ 1 রয়েছে, এখানে তোমরা 0% করবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এবং ভালো করে ফিল আপ করবে, নয়তো কিন্তু তোমার ট্যাক্স কিন্তু কেটে নেবে 30%। ওকে, তারপরে লাস্ট অপশন রয়েছে, এটাকে আমরা চেক করে দেবো। আর্টিকেল এবং প্যারাগ্রাফ রয়েছে 12, আর্টিকেল 12 প্যারাগ্রাফ নাম্বার 2 এর 2 নম্বর, এবং এখানে আমরা কি করব 15% কিন্তু আমরা এখানে করে দেবো। দেন এখানে চেক রয়েছে, এটাকে চেক করে দিয়ে নেক্সটে ক্লিক করব। এই স্টেপটা যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দরকার হয় দেখে নাও এবং ভালো করে কিন্তু ফিল আপ করো। এবং নিচের দিকে আমরা আসার পর এখানে আমরা কি করব, আমরা এখানে কি ইউএসএ আমরা থাকি সেটা এখানে জিজ্ঞেস করেছে, আমরা এখানে নো করে দেবো। দেন এখানে আমরা আই ক্লারিফাইতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। নিচের দিকে চলে আসবো। আমরা এখানে দেখো দুটো মেথড রয়েছে, তো তোমরা এখানে প্রথমটাও করতে পারো, সেকেন্ড রয়েছে গেট ডকুমেন্টস বাই পোস্ট, এটাও করতে পারো। তো আমরা এখানে প্রথম অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেন এখানে দেখো যে ফর্মগুলো চলে এসেছে এবং এখানে ফর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে কি করব, আই কনফার্ম, আমরা এটাতে ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। নিচের দিকে চলে আসার পর দেখো এখানে একটা চেক বক্স রয়েছে, এটাকে আমরা চেক করে দেবো। নিচের দিকে স্ক্রল করব, এটা তো আমরা চেক করে দেবো। এবং এখানে যেহেতু আমি তোমাদের কি বললাম, যখন তোমরা অ্যাডসেন্স ক্রিয়েট করেছিলে তখনও তোমাদের ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হয়েছিল, সেটা 3 বছর বা এরকম একটা ভ্যালিডিটি ছিল। এটা যেহেতু 2024 সাল চলছে, আমি এখানে 2020টাকে কেটে এখানে 2024টা আমি করে দেবো। ওকে, তারপরে আবার 3 বছর কিন্তু আমাদের ভ্যালিডিটি এখানে কিন্তু থাকবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর আমি এখানে ইয়েস, আমি যেটা এখানে সার্টিফাই করে দিচ্ছি, এখানে আমাদের নিচে আমাদের নামের শোটা করে গেছে, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু পেজটা লোড নেবে,
তারপরে আমি বাকি আরেকটা স্টেপ রয়েছে যেটা খুবই ভাইটাল, সেটা তোমাদের বলে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ট্যাক্স ফর্মটা ফিল আপ হয়ে গেছে একদম সঠিকভাবে। ওকে, আমরা একটু উপরের দিকে স্ক্রল করার পরে এখানে দেখো বলেছে যে আমাদের একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস হতে পারে, যদি তোমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটার এপিট এবং ওপিট দুটোই তোমরা স্ক্যান করে পিডিএফ করে এখানে আপলোডে ক্লিক করতে পারো। পাসপোর্ট থাকলে সেটাও তোমরা এখানে আপলোড করতে পারো। ট্যাক্স পেয়ার সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারো, তোমাদের 3 সার্টিফিকেট বা ইন্ডিয়া থেকে বিলং করলে প্যান কার্ড নাম্বার বা আদার্স কোনো গভর্নমেন্ট আইডি থাকলেও তোমরা এখানে সাবমিট করতে পারো। তো আমি তোমাদের রিকমেন্ড করবো, যদি তোমাদের কাছে এই যে 3টে ডকুমেন্টস, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ট্যাক্স পেয়ার সার্টিফিকেট 3 নাম্বার হতে পারে বা প্যান কার্ড হতে পারে, এপিট ওপিট দুপিট স্ক্যান করে এখানে আপলোডে ক্লিক করে তোমরা সাবমিট করতে পারো। ওকে, আমি এখানে যদি ক্লিক করি যে আই উইল ডু লেটার দিস, আমি যদি এটা করি তাহলে পরেও আমি আপলোড করতে পারবো। তো যেহেতু তোমরা চাইলে এখান থেকে তোমরা ক্লিক করবে আপলোডে, তো এখান থেকে তোমরা কিন্তু একটা আপলোড কিন্তু তোমরা করতে পারো। ওকে, আমি জাস্ট একটা ডেমোর জন্য এখানে একটা ফর্ম আমি এখানে সিলেক্ট করে এখানে সাবমিট এখানে ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এখানে আপলোড নিচ্ছে। ওকে, আপলোড নিয়ে নিচ্ছে, আমি সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলাম। সাবমিটের পরে কিন্তু এখানে কি দেখাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো গটিতে আমরা ক্লিক করলাম। গটিতে ক্লিক করার পর আমরা এটা কি করে দেখবো যে এটা আমাদের সাবমিট হয়েছে কিনা। এটা আমাদের কিন্তু ইন রিভিউতে থাকবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম W8BN যে ফর্মটা রয়েছে ইন রিভিউ রয়েছে। সাবমিট ডেটটা এখানে দেখতে পাচ্ছ 17 নভেম্বর 2024 আজকের ডেট দেখাচ্ছে। সাবমিট কে করেছে, আমাদের যেটা নাম রয়েছে সেটা। এক্সপায়ারি ডেটটা রয়েছে 31শে ডিসেম্বর 2027। অতএব 31শে ডিসেম্বর 2027 পর্যন্ত কিন্তু এই ফর্মটা আমাদের থাকবে। তারপর যখন 27 সালের 31শে ডিসেম্বর যখন চলে আসবে তখন কিন্তু এই ফর্মটা আমাদের কিন্তু আবার পুনরায় একই স্টেপ ফলো করে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যেগুলো সাবমিট করেছি, যে আমাদের যে মোশন পিকচার টিভি এগুলো যদি কেউ আমাদের কপি করে সেক্ষেত্রে আমরা 15% পাবো কপিরাইট, এখানে 15% রেট রয়েছে। আমাদের যে ট্যাক্স সার্ভিস রয়েছে এটা 0% রয়েছে। আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের জন্য কিন্তু 0% ট্যাক্স রেট থাকে। অতএব আমরা কিন্তু ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স পে করি না, সেটা আমাদের ইন্ডিয়ার সাথে বা বাংলাদেশের সাথে কিন্তু একটা ট্রিটি রয়েছে। তো এখানে কিন্তু আমরা বাকি ডিটেলস গুলো দেখতে পাচ্ছি এবং এখানে ইন রিভিউ দেখতে পাচ্ছি। তো এটা যখন নাকি একটু টাইম লাগবে, একদিন বা 24 ঘন্টা বা দুদিনও লাগতে পারে, কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা যে অ্যাডসেন্সের ট্যাক্স ফর্মটা কিভাবে ফিল আপ করবো। তোমরা এই স্টেপটা ফলো করে কিন্তু তোমরা ফিল আপ করতে পারো। আর যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওটা আবার পুনরায় দেখতে পারো, দেন কিন্তু তোমরা তোমাদের ট্যাক্স ফর্মটা সঠিকভাবে সাবমিট করতে পারো। ভুল ত্রুটি না করে দরকার হয় ভিডিওটা দুবার দেখে নাও, সঠিকভাবে ফিল আপ করো যাতে তোমাদের পেমেন্টগুলো না আটকে যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে তোমার কোনো কোয়ারিজ থাকলে সেটা আমাদের জানাতে পারো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিয়ে থাকে বা অনলাইন ফিল্ডে যারা কাজ করতে চাইছে। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এ ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, আমি স্ক্রিনশটগুলো শেয়ার করে দেবো। সেক্ষেত্রে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে।